আমি সিদ্ধান্ত নিয়েছি এই জন্য যে ঠিক আছে মরতে তো একদিন হবেই, আর আমি তো বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, তো মরার আগে তো আমি উঠতে চাই না, আমি বাংলাদেশে যাব। এখন আর বলছে কি ওবায়দুর রহমানের মেয়ে বললো কি হয়েছে, কারাগারে থাকতে হবে। আমি হ্যাঁ থাকবো। আমি তো বললাম কারাগার তৈরি করো তোমরা, আমাদের 4.5 লক্ষ, আমি সমস্ত একেবারে ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মী পর্যন্ত মামলার আসামি, এই সমস্ত হিসাব করে এ পর্যন্ত আমি পেয়েছি যে আমাদের আসামি এজাহারভুক্ত আসামি হচ্ছে আওয়ামী লীগের 4.5 লক্ষ। আর অজ্ঞাতনামা যে সংখ্যাগুলি দিয়েছে, যতগুলি মামলা পেয়েছি সেটা হিসাব করে দেখা গেল অজ্ঞাতনামায় 8 লক্ষের মতো আছে। তাই 8 লক্ষ অজ্ঞাতনামা মানে আমাদের সব নেতারাই পড়বে, যারা যখন ধরবে তাকে দেবে। তার মানে এই 8 লক্ষ আর 4.5 লক্ষ সবাই রেডি থাকবে, একসাথে আমরা সারেন্ডার করব। আমরা আইন মেনে চলবো, সারেন্ডার করবো, যদিও এখানে ন্যায় বিচার নাই, আইনের শাসন নাই। আমি দেশবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার শুকরিয়া আদায় করি যে সে আমাকে আমার জীবন দিয়েছে, বারবার জীবন বাঁচিয়েছে, জনগণের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছি। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের জীবনে আবার সুদিন ফিরে আসবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। আমি এটুকু বলবো যে একবার যখন জন্মেছি মরতে তো হবেই, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথাও হবে, চিরস্থির কবে হায়রে জীবন না দে। জন্মালে তো মরতেই হবে, তা কাজে আমি দেশেই ফিরবো, সেটি আমার সিদ্ধান্ত। আমি দেখি এখন আবার আগে বলছে আমাকে ফেরত নেওয়ার চেষ্টা করছে, যে বলি দেশে যাব এখন আগে ছুতো খুঁজছে কিভাবে যাবে, আইনি প্রক্রিয়া এটা সেটা নানা কথা। তো সব বলে আর লাভ নেই, সবাই রেডি হন, তৈরি হন। আজকে এই শত প্রতিকূল মধ্যেও জনগণ আমাদের পাশে আছে। আজকে গোপালগঞ্জে যেভাবে আবার বৃদ্ধ বনিতা, নারী পুরুষ শিশু তারা পর্যন্ত নেমে গিয়েছিল, যখন জাতির পিতা বঙ্গবন্ধুর সম্পর্কে এরা বাজে কথা বলেছিল, অপমানজনক কথা বলেছিল, গোপালগঞ্জের মানুষরা সহ্য করবে তারা ভাবলো কি করে? সমস্ত মানুষ নেমে পড়েছিল। তারপরে তাদের উপরে গুলি, প্রায় 300 আহত, কয়েকজনের অবস্থা খুবই খারাপ, এখনো তাদের সুস্থ হতে পারেনি এরকম অনেক। যখন গোপালগঞ্জে হাসপাতালে নিয়ে গেল তাদের চিকিৎসা দেবে না, ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এসছে, সেখানেও ঠিক মতো চিকিৎসা দিচ্ছিল না। রমজান তো বেঁচে যেত, তাকে যদি সে সময় ঠিক মতো ব্লাড দেওয়া হতো। অনেক চেষ্টা করেছে আমাকে বাঁচাতে, কিন্তু পারলাম না, সেটাই সবথেকে কষ্ট লাগে। আমি গোপালগঞ্জবাসী, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, আমাদের কোটালীপাড়া, কাশিয়ানী, মকসুদপুর, গোটা গোপালগঞ্জ জেলার মানুষ সব এক হয়েছিল। তারা যে সাহস দেখিয়েছে আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই, কারণ আমি গোপালগঞ্জের মেয়ে হিসেবে তারা আমাকে সবসময় আগলে রেখেছে। আমি বাবা মা ভাই সব হারিয়ে এসেছিলাম বাংলাদেশে, কিন্তু তারাই আমাকে সবসময় সে বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ তারা দিয়েছে আমাকে। আজকে জাতির পিতাকে যখন ব্যঙ্গ করেছে, বাজে কথা বলেছে, তারা রুখে দাঁড়িয়েছে, আমি তাদেরকে স্যালুট জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যে সত্যিকার মানে হিরো সেটাই তারা প্রমাণ করেছে।